আসসালামু আলাইকুম। আজকে আমাদের যে লাইভটা হবে বা যে ক্লাসটা হবে সেটা হচ্ছে আমাদের যে ফনিক্স বেস যে সাউন্ড আমরা শিখছি গত ক্লাসগুলোতে সেইগুলো দিয়ে যেন স্টুডেন্ট বা বাচ্চারা আপনার সন্তানরা বা শিক্ষক অভিভাবক যারা সবাই আছেন তাদের উদ্দেশ্যে বলছি তারা সবাই কিন্তু গেমের মাধ্যমে আমাদের ফনিক্সটাকে অনেক বেশি ইন্টারাক্টিভ করতে পারে এবং অনেক বেশি ইন্টারেস্টিং করতে পারে। শিশুরা, বাচ্চারা সবাই পছন্দ করে আসলে গেম খেলতে। আর সেই কারণেই আসলে গেম বেসড যে আসলে আমি যে ফনিক্সটা দিয়ে যে শেখাই, সেই বিষয়টাই আমি আপনাদেরকে দেখাবো আজকে। আপনারা আপনাদের সন্তানকে বা টিচাররা আপনাদের স্টুডেন্টসদেরকে নিয়ে আপনারা এভাবে গেমের অ্যারেঞ্জ করতে পারেন। খুব সুন্দর করে আসলে তারা গেমের মাধ্যমে কিন্তু সাউন্ডসগুলো প্রপারলি শিখে যাবে, সেটাকে অ্যাপ্লাই করবে এবং মজার সাথে আসলে শিখবে। আমাদের লেখাপড়াটা আসলে হওয়া উচিত আসলে ইন্টারাক্টিভের মাধ্যমে এবং গেমের মাধ্যমে আনন্দদায়ক। বর্তমান বিশ্বটা এখন কোথায় দাঁড়িয়ে আছে? বর্তমান বিশ্বটা আসলে এখন এআই এর যুগে চলছে। প্রত্যেকটা স্টুডেন্ট এখন দেখা যায় মোবাইল নিয়ে তারা স্ক্রল করতে থাকে ফেসবুক অথবা ইউটিউব। কিন্তু আপনি এই কাজটাকে যদি আসলে তাকে একটু মোটিভেট করেন যে গেমের মাধ্যমে সে গেম খেলবে, সে গেম কোন বিষয়ের উপরে খেলবে সেটা ওকে বোঝানো দরকার না। আপনি জাস্ট বলবেন যে ওকে গেম খেলার জন্য। দেখবেন যে ও খুব দ্রুত আসলে গেম খেলার জন্য বসে যাবে বা প্রস্তুত হয়ে যাবে। কিন্তু আপনার টার্গেট থাকবে যে গেমের মাধ্যমে তাকে আসলে কোনো এডুকেটিভ বিষয় তাকে তুলে ধরা বা শেখানো। যে আপনি শেখাতে চাচ্ছেন সেটা গেমের মাধ্যমে শেখানো। তো এইটাই আসলে আমি আজকে ফোকাস করব আজকের ক্লাসটাতে। সবাই একটু ভালো করে লাইভটা একটু দেখবেন, পর্যবেক্ষণ করবেন, বুঝবেন এবং যে গেমের যে লিঙ্কটা সেটা আমি ইনবক্সে করে দিব, যাতে করে আপনারা সুন্দরভাবে সেখানে ঢুকে আসলে আপনার বাচ্চাদের সাথে যাতে সুন্দরভাবে ফনিক্স সাউন্ড শিখাবেন, পাশাপাশি গেম খেলতে দিবেন। তাহলে হবে কি তাদের যে ব্রেনের যে ডেভেলপমেন্টটা খুব দ্রুত হবে। সো আজকে আমরা দেখাই যে আমি শর্ট ভাওয়েল সাউন্ডস এবং হচ্ছে ডায়াগ্রাফস এই সাউন্ডসগুলো দিয়ে এবং কনসোনেন্টস অ্যাজ ওয়েল, যে কনসোনেন্টস সহ সবগুলো সাউন্ডস দিয়ে কিভাবে আমরা গেম খেলতে পারি। কিছু আমি সাউন্ডস দেখাবো যে আমরা যেহেতু আগের ক্লাসটা রিভিউ করার কথা ছিল আজকে স্যাটারডেতে। সো আজকের ক্লাসটা আমি সেভাবে একটু রিভিউ করব। রিভিউ করার পরে দেন আমরা গেমে চলে যাব। সো লেটস স্টার্ট আওয়ার ক্লাস। একটু সময় নিচ্ছি আমি শেয়ার দেখানোর জন্য। সো এই হচ্ছে আমাদের যে ফনিমস রেফারেন্স যে গাইডটা অনুযায়ী আমরা কীভাবে শিখবো সেই বিষয়টা। বেসিক কনসোনেন্টস অ্যান্ড শর্ট ভাওয়েল সাউন্ডস। সো বেসিক কনসোনেন্টস অ্যান্ড শর্ট ভাওয়েল সাউন্ডসটা আমি একটু এখানে আপনার সাউন্ড দিয়েও শুনতে পারবেন বা আমার ভয়েস দিয়েও আমি দেখাতে পারি। যেমন আমাদের ফার্স্টে এর শর্ট ভাওয়েল সাউন্ডস হচ্ছে অ্যা। সো অ্যা, এখানে সাউন্ডটা শোনা যাবে। B, কনসোনেন্ট সাউন্ড T, A. This is very tricky sound. A. Mouth should be very open. A. And this is A. বাংলা এ কারের মতো, আর এর সাউন্ডটা যদি বলে জ ফলার মতো। দেন আপনি এভাবে একটু ইন্টারেক্ট ওয়েতে দেখাতে পারেন। অ্যান্ড G, দেন গ, E, এ, এ। This is very very tricky sound. Sit, bit, okay, kit, এ, এ, z, J, K, l, U, M, আ, শর্ট ভয়েস আ, আ, প, অ্যান্ড দিস ইজ কিউ ইউ। এই দুটো একসাথে দেখানো হয় যাতে বাচ্চাদের বুঝতে সুবিধা হয় যে কিউ যখন কোয়া যখন বলি কুইন, কোয়াক, কোয়াইট, সো কিউ এবং ইউ একসাথে আসে, সেজন্য এই দুটো সাউন্ডকে একসাথে রাখা হয়েছে। Qua, কোয়া, দিস ইজ হিয়ার ফ্রম হিয়ার, স্নেকের মতো, অ্যান্ড দেন আ, and then V sound, wa, wa, ks, ks, ya, ya, z, vibrate হবে, z, z, z. Okay. So these are the diagrams. So আমরা consonant diagrams একটু শুনি। sh, ch, Ch, and then k, c কে মিস k, এবং এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে ওয়ার্ডের যখন আমাদের ভাওয়েল শর্ট ভাওয়েল সাউন্ড থাকবে শেষে যখন সাউন্ড আমরা k সাউন্ড শুনতে পাবো তখন সি কে ইউজ করতে হয়। This is has two sounds, soft sound and harsh sound. Like thin, soft sound, thin, thank you,
and this is harsh sound like these or then or there like this. সো এই হচ্ছে আমাদের, আমরা এই সাউন্ডগুলো প্রপারলি ভালোভাবে শেখার পরেই কিন্তু আমরা যাব হচ্ছে গেমে। সো গেমে এখানে দেখবেন সো এখানে বলছে তখন আমি যদি এখান থেকে পিকচার পিক করি তাহলে সেই অনুযায়ী সে কী করবে, আমাকে পুরো 10 পুরো ওয়ার্ডটা তখন বলবে। তারপরে আমরা আরেকটা ওয়ার্ডে যাব। ওকে, দেন হিয়ার it sip. Okay, so which picture? এই sip sip. সো ঠিক আছে, এইভাবে আমরা আসলে গেমটা খেলতে পারি। আমি আরেকটা গেমে যাই। আমি আরেকটা গেমে যেটা বাচ্চারা খুবই পছন্দ করে, প্রত্যেকটা গেমই খুবই মজাদার, বিঙ্গো গেম। সো এখানে আমরা এটার কাজটা করতে পারি কি, শর্ট ভয়েস সাউন্ড। আমি অল শর্ট ভয়েস সাউন্ড নিয়েছি। আপনি যদি আপনার বাচ্চাকে বা স্টুডেন্টসকে যদি ধরেন দুটো সাউন্ড শেখালেন, আপনি ধরেন হচ্ছে আমি এই দুটো সাউন্ড শেখালাম না, আমি হয়তো 3টা সাউন্ড শেখালাম। বেসিক কনসোনেন্টস আমি সবগুলো শেখালাম না, আমি যেটা অ্যালফাবেটিক প্রিন্সিপালসের কথা বলেছি, অ্যালফাবেটিক প্রিন্সিপাল অনুযায়ী যদি আমি ফিউ ওয়ার্ডস সাউন্ডস যদি শেখাই কনসোনেন্টসে, তো সেক্ষেত্রে আমি ফিউ সাউন্ডস আমি পিক করলাম। হ্যাঁ, তো আমি সবগুলো সাউন্ডস নিলাম না, অল্প কিছু সাউন্ডস নিলাম। ডায়াগ্রাফ হয়তো আমি সব শিখালাম না, হয়তো অল্প কিছু সাউন্ড শিখালাম। সো আমি এই অল্প কয়েকটা নিলাম। দেন আমি হচ্ছে স্টার্ট করতে পারি। আমি কি লোয়ার কেস দেখাবো নাকি আপার কেস? লোয়ার কেস বলতে হচ্ছে স্মল লেটার্সকে বলা হয়, আপার কেস হচ্ছে ক্যাপিটাল লেটার্সকে বলা হয়। তারপরে গ্রিড সাইজ যেটাকে বলা হয়, যেমন 3 and 3 হচ্ছে আমাকে 3টা করে শব্দ দেখাবে, টোটাল 9 ওয়ার্ডস, আর 4 and 4 12 ওয়ার্ডস। হ্যাঁ, এইভাবে আমি তবে 3 and 3 নিলাম। নেওয়ার পরে আমি প্লে বাটনে ক্লিক করলাম। সো এখন আমাকে এটা বলছে কি so this I have to pick the sound. This sound this is this is so বিঙ্গো হয়েছে। সো বিঙ্গো তার মানে হচ্ছে আমাদের বিঙ্গোর গেমটা হচ্ছে কি, হয় আমাদের উপর থেকে নিচ পর্যন্ত হবে, বা হচ্ছে সাইড বাই সাইড হবে, অথবা কর্নার টু কর্নার হবে, এভাবে ম্যাচ করতে হবে। দেন হচ্ছে আসলে এটাকে বিঙ্গো বলা হয়। হ্যাঁ, যেমন আরেকটা গেম যদি দিস ইজ শর্ট ভয়েস সাউন্ড this is where's here diagraph sound b this one this one d this one. So we have again so তো এইভাবে আসলে অ্যাকচুয়ালি আমরা চাইলে স্টুডেন্টসদেরকে নিয়ে খুব সুন্দর করে চমৎকারভাবে আসলে গেমের মাধ্যমে তাদেরকে এঙ্গেজ রাখতে পারি। তারা সুন্দরভাবে আসলে খেলবে, পড়বে, এবং পাশাপাশি এগুলো প্র্যাকটিস করবে। যত বেশি তার এই প্র্যাকটিস হবে, তত বেশি কিন্তু সে খুব দ্রুত কিন্তু সাউন্ডসগুলো কানেক্ট করতে পারবে। সাউন্ড দিয়ে কীভাবে ওয়ার্ড পড়তে হয়, দেন সেন্টেন্স পড়তে হয়, এভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ তারা যাবে। সো আমরা চেষ্টা করব যে স্টুডেন্টসদেরকে বিভিন্ন ওয়েতে আসলে গেমে এঙ্গেজ করার জন্য, এবং এঙ্গেজমেন্ট যখন করব তখন আমাদের পারপাস থাকবে আসলে আমরা কতটুকু পর্যন্ত তাদের থেকে অর্জন করাতে চাই। তো সেই রিলেটেড গেম আমরা টয়েস কিনতে পারি, নিজেরা কার্ড বানিয়ে দিতে পারি, এভাবে গেম খেলতে পারি, তারপর বিভিন্ন পাজেল বানিয়ে দিতে পারি বা কিনে দিতে পারি। তো এইভাবে আমরা যদি চেষ্টা করি, তারা কিন্তু খুব অল্প সময়ে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ফনিক সাউন্ড দিয়ে কিন্তু যে শেখাটা ওয়ার্ড এবং সেন্টেন্স রিডিং পড়া এবং বলার, তাদের প্রোনাউন্সিয়েশনও কিন্তু খুব সুন্দর হবে। যত বেশি শুনবে এবং প্র্যাকটিস করবে, তত বেশি তাদের প্রোনাউন্সিয়েশনটাও কিন্তু ক্লিয়ার হবে এবং এক্স্যাক্ট প্রোনাউন্সিয়েশন হবে। এবং ফাউন্ডেশন লেভেলটা আসলে ছোটোবেলা থেকেই আসলে আমাদের তৈরি করা দরকার। কারণ শিশুরা যে যখন সাউন্ডটার ফার্স্ট সাউন্ডটা শোনে, তখনই কিন্তু তারা যে কারেক্টটা যদি শোনে সেটাই তারা অ্যাডপ্ট করে নেয়। পরে একটা ভুল সাউন্ড শিখে ফেললে এরপরে কিন্তু সেটাকে কারেকশন করাটা অনেক ডিফিকাল্ট। সেজন্য চেষ্টা করবেন যারা ধরেন 2-3 বছরের মধ্যে আছে বয়স, সেসব বাচ্চাদেরকে যদি স্টার্ট করাতে পারেন প্যারেন্টসরা, বা স্কুলে যারা 5-6 বছর থেকে, যারা কেজি নার্সারি থেকে স্টার্ট করেছে বা 1 থেকে স্টার্ট করেছে, যত আর্লি এজ থেকে স্টার্ট করা যায়। তো তাদের এইভাবে যদি আমরা সাউন্ডগুলো দিয়ে আমাদের ইংলিশগুলো যদি শেখাই, তাহলে বাংলা এবং ইংলিশের মধ্যে কোনো ডিফারেন্স থাকবে না। তারা সুন্দরভাবে আস্তে আস্তে শেখার পরে এক্সপ্রেস করতে পারবে নিজেদের অপিনিয়ন। তো ইনশাআল্লাহ নেক্সট টাইমে আমাদের আরেকটা লাইভে দেখা হবে সোমবার দিন। সপ্তাহে 3 দিন আমরা লাইভ নিয়ে থাকি। আমি স্যাটারডে, মানডে অ্যান্ড ওয়েডনেসডে এবং 7 o'clock। সো যারা যারা আসলে এই
ইংলিশ নিয়ে ভালোভাবে শেখাতে চান নিজের স্টুডেন্টসদেরকে, বাচ্চাদেরকে, তারা আমার লাইব্রেরিটা যদি পুরোপুরি ফলো করেন স্টেপ বাই স্টেপ, তাহলে দেখবেন যে আপনি খুব সহজেই ফ্রিতে এই ক্লাসগুলো করে কিন্তু সুন্দরভাবে আপনি নিজে স্কিলড হবেন এবং আপনার স্কিল আপনার বাচ্চাদেরকে বা স্টুডেন্টসদেরকে দিতে পারবেন। সো নেক্সট লাইভ আমাদের সোমবারে, যেটা গ্রামারের উপর করার চেষ্টা করব। সো গ্রামারটাও আমরা আসলে বোরিং ওয়েতে করাই। সো গ্রামারটা কীভাবে মজা করে করানো যায় সেইটাই আমরা আসলে নেক্সট ক্লাসে আমি দেখাবো। তো আশা করি নেক্সট লাইভে যুক্ত থাকবেন, এবং আজকের লাইভটা যারা মিস করেছেন প্রথম দিকে তারা অবশ্যই পুরো লাইভটা রেকর্ড করা থাকবে 1 মাস, দেখে আপনারা শিখে নিতে পারেন এবং নিজেকে ডেভেলপ করেন, আপগ্রেডেড করতে পারবেন ইনশাআল্লাহ। তো দেখাবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।